এই যে বুলেট, এই বুলেটগুলো এই বাচ্চাদের ভেদ করতেছে। এই বুলেটগুলো বাচ্চাদের শরীর থেকে ভেদ করতেছে। এই যে বুলেট, এই দেখুন, এই যে বুলেট মারতেছে, এই যে বুলেট দেখেন বাচ্চাদের অবস্থা দেখুন। আমরা এখন লেভেল থেকে বুলেটটা, এই যে বুলেট করে গেছে, বুলেট কি হবে? পুলিশ, এই যে দেখুন বুলেট, এই যে বাচ্চাদের এই বুলেট, এই বুলেটগুলো এই বাচ্চাদের এই বুলেটগুলো বাচ্চাদের দেহচ্ছেদ করতেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই, আমাদের অন্য কোনো কিছু লাগবে না। আমাদের গায়ে বুলেট কেন মারবে? আমার ভাই রক্তকে বিঠা যাবে, আমার ভাই রক্ত বিঠা যাবে না। ওরা বুলেট মারতেছে, আমার এক ভাই মাথা ফাটাইছে। আমরা সুস্থ আন্দোলন করতেছি, উপর থেকে কেন ইট পাটকেল মারবে? ওরা কেন আমাদেরকে, ওরা কি ছাত্র না? আমাদের বুলেট কি ছাত্রলীগ মারছে না? ছাত্রলীগ যুবলীগ দুইটাই আছে। এটা শুধু ছাত্রলীগ, এটা পুরো আওয়ামী লীগ, প্রত্যেকটা লীগের হয় বিধান উচিত। এখন টিচার্স ট্রেনিং এর উপরে আছে, যে টিচার্স ট্রেনিং এর উপরে এই বয়সে বুলেট পায়। টিচার্স ট্রেনিং এর উপর বিল্ডিং থেকে ওরা বুলেটটা ফায়ার করছে। কারণ কি, সোজা বরাবর মারলে কি হইতো, অন্যের গায়ে লাগতে পারতো। কিন্তু বুলেটটা আইসা যখন আমরা প্রিয়াঙ্গনের নিচে অবস্থানে ছিলাম, আমরা কানে ছিলাম, তখন মানে সাউন্ডটা এমন ভাবে হয়েছে, আমরা আশেপাশে সবাই মানুষ সতর্ক হয়ে গেছিলাম। তো টিয়ার সেলে মারছে, তখন কি হইলো? আমি এই রক্তাক্ত সমগ্র অভিভাবকদের দেখাতে চাচ্ছি যে এই অভিভাবক আপনারা দেখেন, আপনার সন্তানদের রক্ত রাজপথে চলছে। আপনারা কি জেনুইন পাচ্ছেন না? নিউজ তো দেয়, আপনার মনের ভিতরে তো একটা দল কাজ করে। আমরা তো ভিডিওগুলো এনজয় বেশি নিতে আসেন, সেটা কোনো ভিডিও এক ভাই বলো জিতে তো না, একটা সেগুলো তো কোনো মানে টিভি সেরকম চলে জিতে তো না। এগুলো এই শুধু এমনি প্রকাশ হয়, কোনো মিডিয়ায় এখানে 15 পাঁচশো ইন্টারন্যাশনাল সাবজেক্ট গুলি লাগবে, গুলি লাগবে। তাই চাইলে নদীটা হয়ে গেলাম রাজা স্যার। কারণ এখান থেকে ছাত্রদের ভিডিও করতেছে, এরা কিছু ছাড়বো না।
আমি পপুলারে গিয়েছিলাম, পপুলারের সামনে আমার মানে যে বাচ্চারা যে অসুস্থ হয়েছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার পরে, ইনজুর্ড বাচ্চাদের নিয়ে যাওয়ার পরে পপুলার ফিরাই দিচ্ছে। পরে এই বাচ্চাদেরকে আমরা ওখানে পাঠাইতেছি, আপনার এই যে ইয়েতে স্কোয়ারে পাঠাচ্ছি। হ্যাঁ, এই বাচ্চাদেরকে, হ্যাঁ স্কোয়ার জানি না নিচ্ছে কিনা, কিন্তু বাচ্চাদের রিক্সা দিয়ে পাঠাচ্ছি, একটা করে রিক্সা ধরতেছি আর ওই বাচ্চাদেরকে উঠাচ্ছি, উঠিয়ে পাঠাচ্ছি। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, আপনাদের মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশের সমগ্র অভিভাবকদের জানাতে চাই, আমি একজন অভিভাবক, রাজপথে নেমে আসছি আমাদের বাচ্চার সুবিধাতে রক্ষার জন্য। আমার মতো সমগ্র অভিভাবক রাজপথে আসুন,